তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় দফা শান্তি আলোচনাও যুদ্ধবিরতির কাঙ্ক্ষিত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো। 1 ঘণ্টার স্বল্পস্থায়ী বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঐকমত্য মেলেনি। কেবল অসুস্থ তরুণ যুদ্ধবন্দী এবং হাজারো সেনার নিথর দেহ বিনিময়েই সম্মত বিবাদমান পক্ষ। এরই মধ্যে অদূর ভবিষ্যতে ভ্লাদিমির পুতিন ভলোদিমির জেলেনস্কির শীর্ষ বৈঠকের আয়োজনের কথা জানিয়েছে তুরস্ক, যদিও রুশদের সদিচ্ছা নিয়ে সন্দিহান কিয়েভবাসী। তুরস্কের ইস্তাম্বুলে আরও একবার শান্তি আলোচনার টেবিলে বসেছিল বিবাদমান রাশিয়া এবং ইউক্রেন। সোমবারের এই দ্বিতীয় দফার বৈঠকটিও স্থায়ী হয় মাত্র 1 ঘণ্টা, কিন্তু বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতির প্রশ্নে কোনো পক্ষই ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তবে মানবিক দিক বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে বৈঠকে। উভয় দেশ অসুস্থ, গুরুতর আহত এবং 25 বছরের কম বয়সী যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয়েছে। উভয় পক্ষ 6000 করে মোট 12,000 সেনার মৃতদেহ হস্তান্তরের বিষয়েও একমত হয়েছে। এরই মধ্যে আলোচনার আয়োজক দেশ তুরস্কও জানিয়েছে আশার কথা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সোমবার জানান, তার দেশ ভবিষ্যতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি শীর্ষ বৈঠকের আয়োজনে সব রকম চেষ্টা চালাবে। আমি চাই ইস্তানবুল বা আঙ্কারায় পুতিন এবং জেলেনস্কিকে একত্রিত করতে, এমনকি ডোনাল্ড ট্রাম্পকেও তাদের সাথে নিতে। যদি তারা রাজি হয় তবে এই বৈঠকে তাদের সাথে একত্রিত হতে চাই। আমি এইভাবে ইস্তানবুলকে একটি শান্তি কেন্দ্রে পরিণত করতে চাই। এদিকে বন্দি বিনিময়ের খবরে কিয়েভের সাধারণ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করলেও রাশিয়ার প্রকৃত শান্তি স্থাপনের সদিচ্ছা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। তাদের মতে আন্তরিক হলে রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাবেই প্রথমে সাড়া দিত। ফলে আলোচনার টেবিলে আংশিক অগ্রগতি হলেও চূড়ান্ত শান্তির পথ এখনও অনেকটাই অনিশ্চিত। নিবির আমিন, নিউজ 24।